এটা দেখে কেউ বলবে যে এটা একটা মহিষের শিং দিয়ে চিরুনি করা? কত রকমের শিং সবাই দেখো। এগুলো কিসের শিং কাকু? এগুলো বাইসনের শিং? বাস, এটা মহিষের শিং এত বড়? হ্যাঁ, সব থেকে বড়। ভালো ভারী। এরকম একটা গোটা শিং দিয়েই বকটা বানানো হয়েছে। আচ্ছা, আর এই শিংটা যত দেখছি তত আশ্চর্য হচ্ছি, এই মারাত্মক শিংটা। সলিডটা দিয়ে হচ্ছে জন্তু জানোয়ারের বডিগুলো বানানো হয়। এটা থেকে ওই আমি চিরুনি বানাতে পারবো। অবিকল লবস্টারের একটা আকার দেওয়া হয়েছে, কেউ দেখে ধরতে পারবে না যে এটা শিং দিয়ে হয়েছে। হ্যাঁ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আর একটা নতুন ভিডিওতে জানাই তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি একটা এমন শিল্পগ্রামে যেখানে নানান জীবজন্তুর শিং দিয়ে নানান শিল্পকলা ফুটিয়ে তোলা হয়। তো সেগুলো কি কি শিল্পকলা ফুটিয়ে তোলা হচ্ছে সবটাই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। ভিডিওটা তোমাদের কিন্তু খুব ভালো লাগবে আশা করছি, খুব ইনফরমেটিভ হতে চলেছে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। চলো, ঢুকে পড়েছি গ্রামের ভিতরে। আর দেখতে পাচ্ছ এখানে পুরো অজপাড়াগা যেটা বলা হয় সেইটা হচ্ছে এই জায়গাটা। আর এই যদি তোমাদের লাইন দিয়ে দেখাই, এই দেখো এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ এরই ভিতরে কিন্তু সব নানান সেই শিল্পকলাগুলো ফুটিয়ে তোলা হয়। এ দেখতে পাচ্ছ এইদিকে একজন কাজ করছেন। আর এই যে আমি যে কাকুটার কাছে এসেছি সেই কাকুটার বাড়ি হচ্ছে এইটা, আর এইটা হচ্ছে এই কাকুটার কারখানা। তো এই চলে এসেছি কাকুর কাছে। তো কাকু এখন আমাদের নিয়ে যাচ্ছে যে কাঁচা মালগুলো হয় সেইগুলো দেখাতে। এই যে কাঁচা মাল, এগুলো এই দেখো কাঁচা। এগুলো কিসের শিং কাকু? এগুলো হচ্ছে বাইসনের শিং। এগুলো বাইসনের শিং? হ্যাঁ, এইটা হচ্ছে মহিষের শিং। রে বাস, এটা মহিষের শিং এত বড়? হ্যাঁ, ওর থেকে বড় শিং। খালি সাইজটা দেখো। এই মহিষের, এই দেখো এত লম্বা শিং। এই একটা মহিষের শিং। এইসব মহিষের শিং থেকে এই দেখো এই একটা মহিষের শিং। বিভিন্ন আইটেম বানানো হবে। আচ্ছা, এগুলো কি গৃহপালিত মোষের শিং না মানে বন্য যেগুলো? হ্যাঁ, সেটা যেহেতু আসছে গৃহপালিতও আসছে এবং জঙ্গল থেকে কালেকশন করা মাল আসছে। আচ্ছা আচ্ছা, এইটা কোন মোষের শিং কাকু? এই এত বড়? ওই জঙ্গলের মোষের। জঙ্গলের? এইগুলো মানে মাথায় ধারণ করে থাকে কি করে, সেইটাই তো আশ্চর্যের ব্যাপার। আরো বড় শিং আছে এইটার থেকে। আরো আপনার কাছে এখন আছে? আছে। খালি মহিষের শিংটার সাইজ দেখো। কাকু আরো দুটো শিং পেড়ে আনলো, সাইজগুলো তোমাদের দেখাচ্ছি। এটা একটু ছোট তাই তো? আচ্ছা, এটা তার থেকে বড়। বিশাল বিশাল শিং। আর এই শিংটা যত আমি দেখছি তত আশ্চর্য হচ্ছে, বিশাল সাইজ। এই দেখো খালি সাইজটা দেখো, প্রায় 3.5 ফুট 4 ফুট আছে। হ্যাঁ, এটা মোটামুটি 4 ফুট শিংটার হাইট। এই যে শিংটা তোমরা দেখছো এটা 9 করে 4 ফুট হাইট হবে। তো এইরকম কাকু কত শিং আপনার কাছে কালেক্ট করা আছে? না, আর নেই। এই 4 পিস আছে, এখানে আরো আছে। আচ্ছা আচ্ছা, এই যে আছে এই আপাতত তাই তো? আরো আছে, সেগুলো মানে সাধারণ শিং আছে। সাধারণ শিং। আচ্ছা, এইগুলো একটু বড় বড়। আচ্ছা আচ্ছা, এইগুলো কি ভিতরে পুরো ফাঁপা? কিছুটা সলিড আছে। কিছুটা সলিড তাই তো? এই আপনারা সলিড হবে। কোনটা? আচ্ছা, এইটার এতটা সলিড আছে, ওই জন্য বেশ ভালো ভারী। এই শিংটার এতটা সলিড আছে তাই তো? সলিড দিয়ে জন্তু জানোয়ার
নিয়ে যাচ্ছি। এই দেখো সিংটার সাইজ দেখো, বাপ রে বাপ। কত রকমের সিং সব, এই দেখো মারাত্মক সব সিংয়ের কালেকশন। প্রথমে জেনে নেবো কাকু, কত বছর ধরে আপনি এই প্রফেশনে আছেন? এই শিল্পের সঙ্গে আমি 45 বছর যুক্ত আছি। আচ্ছা, সেটা কি আপনি প্রথম না আপনার পূর্বপুরুষ এই কাজেই যুক্ত ছিলেন? না, আমার বাবা এই শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন। আচ্ছা, তারপর থেকে আমি করছি। আপনি বিগত 45 বছর ধরে এই কাজ করছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনি তো আমাদের দেখালেন যে এই শিংগুলো, যদি দেখাই, এই শিংগুলো সব আপনি ঢেলে দেখালেন। আচ্ছা, এগুলো জেনে নেবো যে কোন কোন পশুর শিং। মেনলি আছে মহিষের শিং আছে, আচ্ছা, আর বাইসনের শিং আছে। আচ্ছা, কোনগুলো একটু মহিষের শিং, কোনগুলো সাদা হোয়াইট যেগুলো হচ্ছে এগুলো বাইসনের শিং। আচ্ছা, আর এই যে কালোগুলো দেখছেন এই বড় এগুলো মহিষের শিং। আচ্ছা আচ্ছা, এই যে লম্বা শিংটা দেখতে পাচ্ছি 4 ফুট আকার কাছাকাছি যে শিংটা, এইটা কোন মহিষ? এগুলো কি বুনো মহিষ? না, বুনো মহিষের শিং, তাই তো? তোমাদের যদি শিংটা দেখাই, দেখো এই শিংটার সাইজটা তোমরা দেখতেই পাচ্ছ, 4 ফুট হাইট হবে কাছাকাছি। আর এই সব শিংগুলো, এগুলো সব মানে সব বুনো মহিষের শিং, সব বুনো মহিষ। তো কাকু এখন আমাদের জন্য এই যে শিং দিয়ে কি কি বানানো হয়েছে, তো সেইগুলো এখন ঢেলেছে, তো এক এক করে কাকু আমাদের দেখাবে, একটু দেখে নেব। এটা কি বানিয়েছেন কাকু? এটা বক। আচ্ছা, বক একটা বড় গোটা শিং থেকে বক বানানো হয়েছে। এই যে এইরকম যে শিং একটা আছে, এই গোটা শিং দিয়ে বানানো হয়েছে। এটা এরকম একটা গোটা শিং দিয়েই বকটা বানানো হয়েছে। আচ্ছা, এইভাবে যেমন সিং, এই যে সিং আছে এরকম ছোট ছোট সিং থেকে ময়ূর বানানো হয়েছে। আচ্ছা, এই যে ময়ূর দেখছেন, এইসব ময়ূর বানানো হয়েছে। আচ্ছা আচ্ছা, এইরকম একটা বড় শিং দিয়ে পুরো, তাই তো? একটু সাইজটা আমি দেখাতে চাইবো। দেখো এইরকম একটা বড় শিং দিয়ে এই ময়ূরগুলো এরকম পুরো ময়ূর। এখনো তো কাজটা মনে হয় কমপ্লিট হয়নি। আচ্ছা, এই দেখো এইরকম। আচ্ছা, এই যে শিংটা যে এখানে যে চ্যাপটা আছে, এইটা কিভাবে করেন? এটাকে আমরা এই যে ফাঁপা এই রাউন্ড দেখছেন, হ্যাঁ, এটাকে একটা পোরশন আমরা করার দিয়ে কেটে দিলাম। আচ্ছা, কেটে দিয়ে এটাকে হিট দিয়ে প্রেসে দিয়ে এরকম ফ্ল্যাট করছি আর কি। আচ্ছা আচ্ছা, তো পেখমটা কেমন ভাবে কি করেন একটু আমরা সেটা দেখিয়ে দেবো একটু পরে। আচ্ছা আচ্ছা, আরো কি কি মোটামুটি বানিয়েছেন? এখানে দেখতে পাচ্ছি তো অনেক পাখি, হ্যাঁ, অনেক কিছু, হাতি, বাঘ, হরিণ, এইগুলো সব শিং দিয়ে? শিং দিয়ে, বাহ। এই যে এগুলো দেখতে পাচ্ছ সব শিং দিয়ে, কিন্তু এরকম হরিণ, এখনো যদিও পুরো কাজগুলো কমপ্লিট হয়নি, তো এরকম হরিণ, শিয়াল, হাতি, এইগুলো কিন্তু সব বানিয়েছে। দেখো এইটা মোটামুটি পালিশ করা আছে, এই দেখো এই হাতিটা মোটামুটি দেখতে পাচ্ছি পালিশ করা আছে। এবার বস্তার মধ্যে রাখা, তো এখনো পালিশ পুরো হয়নি। আচ্ছা, এখনো পুরো হয়নি, তাও দেখতে পাচ্ছি এর গাটা বেশ এইসব তুলনায় একটু গ্লজি হয়ে আছে। আচ্ছা কাকু, এইসব তো দেখলাম আমরা, নানান পশু পাখি জীবজন্তু আপনি বানিয়েছেন। আমরা শুনেছি যে এই শিং দিয়ে নাকি চিরুনিও তৈরি করা হয়। হ্যাঁ, চিরুনি বানানো হয়। আচ্ছা, তো আপনি কি চিরুনি তৈরি করেন? হ্যাঁ, চিরুনি তৈরি করি। আচ্ছা, একটা চিরুনি বানাতে মোটামুটি কতক্ষণ কি সময় লাগতে পারে? 2 ঘন্টা সময় লাগে। 2 ঘন্টা? তো এখন কি আমাদের সেটা করে দেখানো যাবে? হ্যাঁ, দেখানো যাবে। দেখানো যাবে? হ্যাঁ, দেখানো। ঠিক আছে, তাহলে কোথায় আপনি তৈরি করেন বলুন? আমার এই বাড়িতেই তৈরি হচ্ছে। বাড়িতে? তাহলে চলুন আমরা একটু দেখে নেবো এখন। ঠিক আছে, চলুন আমরা দেখি। ঠিক আছে, চলুন আপনার ওয়ার্কশপে তাহলে যাওয়া যাক। এই যে সিংটা দেখছেন, আর কিছুটা পোরশন সলিড, কিছুটা পোরশন হলো ফাঁপা আছে আর কি। এটাকে আমরা দুটো ভাগে ভাগ করে নিই। আচ্ছা, কতটা মোটামুটি সলিড থাকে? এই এতটাই আছে আর কি। আর সলিড জিনিসটা দিয়ে কি তৈরি হয়? সলিডটা দিয়ে হচ্ছে জন্তু জানোয়ারের বডিগুলো বানানো হয়। আচ্ছা, হ্যাঁ, ওই যে হাতি বানালাম, ও শিয়াল বানালাম, এগুলো বানানো হয়। ফাঁপা জিনিসটা দিয়ে কি হচ্ছে? এই যে ফাঁপাটা পোরশনটা দিয়ে কিছুটা চিরুনি হচ্ছে, তারপরে পশু পাখির ডানা এগুলো বানানো হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, তাহলে এটা আমি কেটে দেখাচ্ছি। ঠিক আছে, কেমন কি একটু পদ্ধতি আছে দেখে নেবো। কাকু কিন্তু আমাদের কেটে দেখাচ্ছে। যে হাতি বা জন্তু জানোয়ারগুলো হয় সেইগুলোর বডিগুলো এইটা দিয়ে তৈরি হয়।
প্রেস করলে পুরো ফ্ল্যাট হয়ে যাবে। আচ্ছা, আমি তবু একটু দেখি থিকনেসটা একটু দেখাবো। দেখো থিকনেসটা কিন্তু কম নয়, থিকনেসটা যথেষ্ট মোটা আছে, বাট এইটা যেমন পুরোটা সলিড, এটা কিন্তু সেই হিসাবে পাতলা। আচ্ছা, এরপরে কি হবে? এটাকে আবার হিট দেবো, হিট দিয়ে প্রেস করবো। প্রেস করার পরে এটা থেকে হয়তো আমি একটা পাখির হিট দেওয়ার পর প্রেস দেওয়ার পরে আচ্ছা সেটা থেকে আমি হয়তো পাখি করলাম, পাখির ডানা বানালাম। আচ্ছা, এগুলো বানানো হবে আর কি। আচ্ছা, তোমাদের দেখালাম যে কাকু এই একটা গোটা শিং দিয়ে, শিংটা পুরো কেটে দেখো এই 3 ফালি করলো, এইটা ফাঁপা অংশটা, আর এটা তোমাদের দেখালাম যেটা পুরো ভরাট থাকে। আচ্ছা, এরপর একটা প্রসিডিওর থাকে যেটা হচ্ছে হিট দিয়ে, যেটা কাকু বললেন যে প্রেস করে পুরো এই জিনিসটাকে সোজা করায়। তো আমরা কাকুকে আর এতটা খাটালাম না। দেখো কাকু কিন্তু যেগুলো আগে থেকে করা ছিল, এই দেখো এই শিংগুলোকে হিট দিয়ে প্রেস করার পর ঠিক কিছুটা এইরকম শেপ হয়ে যায়, পুরোপুরি দেখতে পাচ্ছ সোজা হয়ে যায়, এবং এইগুলোকে নানান আকারে পরিণত করা হয়, যেমন ধরো চিরুনি বা হাতা খুন্তি যেমন টাইপের শেপ দিতে চাইবেন এনারা তেমন। তো কাকু বলতে চাইছি যে এইগুলো মানে এই সব যে শেপটা দিয়েছেন, এটা দিয়ে কি করা যায় আপনি যদি একটু ক্লিয়ার করে বলেন। এটা থেকে ওই আমি চিরুনি বানাতে পারবো। চিরুনি এখন সেটা দেখা যাবে? হ্যাঁ, এখন সেটা করে যাবে। ঠিক আছে, একটু করুন। এটা থেকে আমি, এটা এত চওড়া তো আমার চিরুনিতে লাগবে না। আচ্ছা, আমি এটাকে, আচ্ছা এটা চিরুনির মাপ, তাই তো? চিরুনির মাপ আমার একটা ফর্মা তৈরি করা আছে আমার, টেমপ্লেট। আচ্ছা, সেইটা মনে হয় এটা আমরা ফেলে কেটে নিই। তাহলে এতে মোটামুটি 2টো চিরুনি হয়ে যাবে নাকি? হ্যাঁ, না এই ধারটা খুব বেশি পাতলা, এই ধারটা চিরুনি হবে, ছোট চিরুনি হবে, বড় চিরুনি হবে। আচ্ছা আচ্ছা, মোটামুটি ওয়েস্টেজ হবে না, তাই তো? ওয়েস্টেজ হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলুন আমরা পরের পদ্ধতিটা দেখে নেব। এটার পরে আমরা এটাকে চিরুনি বানাবো। আচ্ছা, এই মেশিনে কাকু কাটলেন এবং চিরুনি সম্ভবত এই মেশিনটাই হবে, তাই তো? এইবার তোমাদের যেটা দেখাবো যে শিং যেটা হিট দিয়ে সোজা করা হচ্ছে সেই পোর্শনটা থেকে চিরুনিতে কিভাবে পরিণত করা হয়, পুরো চিরুনি যে দাঁত কাটা হয় সেইটা কিন্তু তোমাদের পুরো লাইভ দেখাবো। এবার আমার দাঁতটা কাটা হয়ে গেল। এবার ফিনিশ করতে হবে। ফিনিশ করতে গেলে মানে কি প্রক্রিয়া করতে হবে? এটাকে মানে একটা গ্যান্ডিং করতে হবে। গ্যান্ডিং মানে পাথর আছে বা সান পেপার দিয়ে তৈরি করে একটা, সেটা ডিস্ক বলি, ডিস্কে এটাকে মেরে সাইজ করে নিতে হবে, তারপরে সিরিজ পালিশ করে ফিনিশে আসবে। মোটামুটি একটা চিরুনি, একটা শিং থেকে একটা চিরুনি তৈরি করতে মোটামুটি কতক্ষণ সময় লাগে? 2 ঘন্টা সময় লাগবে একটা চিরুনি তৈরি করতে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা প্রসেসটা করি কি একসঙ্গে 25-30টা লড নিই আর কি। একটা করতে হলে আমাকে শিংটা কাঁচামাল দিয়ে কাটতে হবে, তবে হিট দিয়ে ফ্ল্যাট দিতে হবে, ফ্ল্যাট করতে হবে, ফ্ল্যাট করার পর আবার যে সাইজে হবে সেই সাইজে থেকে আবার কাটিং করতে হবে, ঘষা মাজা করতে হবে, ঘষা মাজার পরে আবার দাঁত কাটতে হবে, দাঁত কাটার পরে আবার তাকে ঘষা মাজা করে ফিনিশ করতে হবে। এতগুলো প্রসেসের মধ্য দিয়ে হয়, ওই জন্য একটা করতে গেলে আমাদের পর্দা আসবে না। একটা চিরুনি মোটামুটি আপনারা কেমন কি দামে বিক্রি করেন? আমরা একটা চিরুনি 100 টাকা থেকে 150 টাকা বিক্রি করি আর কি। আচ্ছা, আর যদি ডিজাইন চিরুনি হয় নকশা করা, হ্যাঁ, তখন সেটা 300-350 টাকায় বিক্রি করি। আচ্ছা আচ্ছা, মানে শুধু কি দোকানদারি আপনাদের থেকে কিনতে পারে নাকি যারা ধরুন নিজেদের ঘরের ইউজের জন্য? হ্যাঁ, ইউজের জন্যই মানে মানুষ নেয়। আচ্ছা, আপনার এখান থেকে নিয়ে গিয়ে অনেকজন বিক্রিও করে? হ্যাঁ, বিক্রিও করে। একটু চিরুনিটা দেখে নেবো কাকু, একটু বের করুন না। হ্যাঁ, সেটা বের করে এবার ফিনিশ করবো আর কি। আচ্ছা, ফিনিশ, হ্যাঁ দেখো এইবার হয়েছে। এবার এটাকে ঘষা মাজা করে পালিশ করলে, আচ্ছা, এই দাঁতটা কাটা হলো। দেখি, এই দেখো এইরকমভাবে কিন্তু একটা শিং থেকে পুরোপুরি চিরুনিতে পরিণত হয়ে গেল। এটা এখন ঘষা মাজা হয়ে পুরো পালিশ হবে বলছেন, তাই তো? হ্যাঁ। এতক্ষণ কাকুর ঘরে আমরা এইসব কালেকশন দেখছিলাম, তো চলে এসেছি এই কাকুর যে কারখানাটা আছে দেখতে পাচ্ছ, এখানে কাকু কাজ করেন।
আচ্ছা, তোমাদের স্টেপ বাই স্টেপ কিন্তু দেখাচ্ছি যে শিংটা কিভাবে ভাঙা হলো বা সেই শিংটা সোজা করে কিভাবে চিরুনিতে পরিণত করা হলো। এইবার তোমাদের যেটা দেখাবো, এই চিরুনিটা দেখতে পাচ্ছ, এটা এখন পলিশ করা হবে, তাই তো কাকু? গ্রাইন্ডিং করা হবে, প্রথমে গ্রাইন্ডিং করা হবে, তার সিরিজ হবে, তার পলিশ হবে। আচ্ছা, সেটা সবটাই কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। আচ্ছা, এটাকে কি, এটা একটা ডিশ বলে এগুলোকে? আচ্ছা, ডিশ বলে, হ্যাঁ, স্যান্ড পেপার দিয়ে তৈরি করা এই ডিশটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা এবারে পদ্ধতি দেখে নেবো কেমনভাবে কি আছে। আচ্ছা দেখো, একটা ধাপ কিন্তু পার হলো। এই দেখো, এই ডিশটা দিয়ে কিন্তু এইটাকে গ্রাইন্ডিং করা হলো। এইগুলো জাস্ট আশপাশগুলো পুরো, এই দেখো, এটা যেমন দেখতে পাচ্ছ চৌকো ছিল, এইরকমভাবে একটা শেপ দেওয়া হলো। এরপরে কিন্তু এটা কি হবে কাকু? এরপরে এটার সিরিজ মারবো, সিরিজ। আচ্ছা, এই ডিশটা চেঞ্জ হলো, তাই তো? আচ্ছা, এইবার যে এই সিরিজটা দিচ্ছেন, এটা দিয়ে কি হবে? এটাকে আরো মসৃণ করা হবে আর কি। আচ্ছা, মসৃণ করা হবে। আচ্ছা, এইমাত্র দ্বিতীয় ধাপ কিন্তু শেষ হলো। দেখতে পাচ্ছ, প্রথমে কিন্তু গ্রাইন্ডিং করালো, করে একটা কিন্তু শেপ দেওয়া হলো জাস্ট। তারপরে এটা কি সিরিজ কাগজ? আচ্ছা, সিরিজ দিয়ে জাস্ট একটা হালকা মসৃণ ভাব করা হলো, তাই তো? এইবারে ধাপে ধাপে আমরা আরো মসৃণ করা হবে এটাকে। আচ্ছা, এটাকে আরো এর থেকে সিরিজ আর মারা হবে, আরো বেশি মসৃণ করা হবে, তাই তো? শেষে গিয়ে পালিশ হবে নাকি? শেষে পালিশ হবে। ঠিক আছে, চলুন আবার পরের ধাপটা দেখি। আমার ফিনিশের কাজ এইমাত্র তৃতীয় নম্বর ধাপটা শেষ হলো, তাই তো? তো দেখতে পাচ্ছ, যত প্রথমে 300, তারপরে 600 নম্বর সিরিজ দিয়ে কিন্তু এটাকে মসৃণ করা হলো। আর এখন দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু চমকটা অনেকটাই বেড়েছে। আচ্ছা, এরপরে কি লাস্ট ধাপ নাকি কাকু? হ্যাঁ, লাস্ট ধাপ। আচ্ছা, দেখতে পাচ্ছ সিরিজটা পাল্টে কিন্তু দাঁতগুলোকে আমরা একটু মসৃণ করে দেবো। আচ্ছা, এই জিনিসটা দিয়ে দাঁত মসৃণ করা হবে, তাই তো? আচ্ছা, এই দেখো, এই জিনিসটা লাগানো হচ্ছে। এবার এইগুলো দিয়ে যে এই দাঁতগুলো আছে, এই দাঁতগুলোকে মসৃণ করা হবে। আচ্ছা, এইমাত্র তৃতীয় ধাপ শেষ হলো। দেখতে পাচ্ছ যে তৃতীয় ধাপ শেষ হওয়ার পরে যে দাঁতগুলো আগে দেখো অমসৃণ ছিল, সেগুলো কিন্তু এখন মসৃণে পরিণত হয়ে গেছে। আর তফাৎ তো তোমরা দেখলে বুঝতে পারছো, পুরো চিরুনি আকারে একদম ধারণ হয়েছে। আচ্ছা, এইমাত্র একটা ফুল অ্যান্ড ফাইনাল টাচ দেওয়া হলো যে মসৃণের ভাবটা। এইবারে কাকু কি হবে? এইবার পলিশ করা হবে। আচ্ছা, এই যে ববটা আছে, এইটা দিয়ে ফাইনাল টাচ দেওয়া হবে, তাই তো? তো দেখতে পাচ্ছ চিরুনিটা পুরো, তোমরা অবস্থাটা দেখতে পাচ্ছ। এইবার যে এই জিনিসটা আছে, এটাকে বব বলা হয়, তাই তো? কাপড়ের বব, এইটা দিয়ে একদম ফুল অ্যান্ড ফাইনাল একদম টাচ দেওয়া হবে, যেটা একদম যে মসৃণ ভাবটা আছে সেটা তোমাদের একদম ফুটে উঠবে চিরুনির মধ্যে। তো এই হচ্ছে বন্ধুরা ফাইনাল টাচ, দেখতে পাচ্ছ। এটা দেখে কেউ বলবে যে এটা একটা মহিষের শিং দিয়ে চিরুনি করা? দেখে মনে হচ্ছে পুরো দেখো অবিকল পুরো একটা প্লাস্টিক চিরুনি, তোমরা যেমন দেখে থাকো, তো তেমনই কিন্তু দেখো চিরুনিটা দেখতে লাগছে। তো সবটাই কিন্তু কাকুর হাতের জাদু। একটা মহিষের শিং দিয়ে এত পলিশিং, এত চকচকে একটা চিরুনি বানিয়ে দিল। কেউ মানে দেখে বলতে পারবে না যে এটা একটা প্লাস্টিকের চিরুনি না মানে মহিষের শিং দিয়ে চিরুনি করা। তো সত্যি কাকু অসংখ্য ধন্যবাদ। আপনারা মানে আপনি যে আমাদের এরকম পরপর স্টেপ বাই স্টেপ একটা চিরুনি, একটা সামান্য মানে মোষের শিং দিয়ে যে একটা এত সুন্দর একটা চিরুনির আকার দেওয়া যায়, আমরা সেটা সচক্ষে দেখলাম এবং সেটা সাক্ষী থাকলাম। সত্যি দেখে নিজেকে খুব ভালো লাগছে। তো দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো। বাহ, দারুণ লাগছে। চিরুনি নয়, এটা চিংড়ি মাছ বানানো হয়েছে। আচ্ছা, দেখতে পাচ্ছ যে শুধু চিরুনি নয়, দেখো এগুলো হচ্ছে লবস্টার, তাই তো? চিংড়ির আকার দেওয়া হয়েছে। দেখো লবস্টার যে চিংড়ি দেখে থাকি। আচ্ছা, এই যে লবস্টারগুলো দেখতে পাচ্ছি বেশ ভারী, মানে যেগুলো সলিড শিংয়ের যে সলিড পোর্শনটা
সেই শিঙের সলিড পোর্শন থেকে দেখতে পাচ্ছ যে মানে শিঙের যে ওপরের পোর্শনটা যেটা সলিড থাকে, তো সেইটা দিয়ে দেখো পুরো অবিকল লবস্টারের একটা আকার দেওয়া হয়েছে। কেউ দেখে ধরতে পারবে না যে এটা শিং দিয়ে হয়েছে। কেমন নিখুঁত ডিজাইন দেখো, দারুণ দারুণ। আচ্ছা কাকু, এই যে লবস্টার বা চিরুনি ছাড়া আর কি কি আপনি বানিয়ে থাকেন এই শিং দিয়ে? সব যত জন্তু জানোয়ার সব কিছুই হবে। আচ্ছা, মানে এই যে ধরুন শিং দিয়ে হাতা খুন্তি আমরা শুনেছি, তো ওইগুলো হয় তাই তো? সেগুলো কি আপনি তৈরি করেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কি কি হয় একটু যদি আপনি ক্লিয়ার করে বলেন। শিঙের মেলে শিং থেকে যে কোনো আকৃতি আমি বানাতে পারি, যেটা বলবেন আমি সেটা বানিয়ে দিতে পারি। আচ্ছা হ্যাঁ, মেনলি হয় নানা ধরনের পশু পাখি জন্তু জানোয়ার, তারপরে ব্যবহারিক জিনিস হাতা খুন্তি চিরুনি, হ্যাঁ আংটি ব্রেসলেট গহনা পত্রগুলো বানানো হয়, কানের দুল হাতের রিং এই সব কিছুই বানানো হয়। আচ্ছা, কেউ ধরুন যে ঘর থেকেই আপনার কাছে অর্ডার দিল কিছু জিনিসের, তবেও কি আপনি বানিয়ে দেবেন? হ্যাঁ। আচ্ছা, কীভাবে আপনাকে যোগাযোগ করবে আপনি একটু খালি বলে দিন। ওই ফোন নাম্বারে, আমার ফোন নাম্বার 9732882764, এই নাম্বারে আপনি ফোন করে, বা যদি আপনার কোনো ডিজাইন থাকে আপনি হোয়াটসঅ্যাপে আমার সেই ডিজাইনটা পাঠিয়ে দেবেন, মাপ বলে দেবেন, সেই মতো আমি বানিয়ে আপনার কোরিয়ারের মধ্যে আপনার ঠিকানায় পাঠিয়ে দেবেন। আচ্ছা, কেউ যদি ধরুন ছোটোখাটো ব্যবসা শুরু করতে চাইলো, এই শিঙের নানান ডিজাইন যেমন চিরুনি হলো, লবস্টার আপনি এগুলো করেছেন, তো সেই ব্যবসার ক্ষেত্রে কেমন কি প্রাইস থাকবে একটু যদি আপনি বলেন, তবু কত থেকে কি স্টার্ট, মানে যদি সে মানে হোলসেলে মাল নেয় তাহলে কি সুব্যবস্থা পাবে সে? হোলসেলে নিলে তাদের আমরা 20% আমাদের যা রেট 20% ছাড়া দেবো তাকে। আচ্ছা আচ্ছা, একটু জেনে নেবো যে লবস্টারগুলো দেখতে পাচ্ছি এগুলো কেমন কি প্রাইস নিয়ে থাকেন? এগুলো হচ্ছে 1200 থেকে 1800 টাকা দাম আছে। 1200 থেকে 1800, সেটা সাইজ হলে সাইজ অনুপাতে দাম 800 600। আচ্ছা আচ্ছা আচ্ছা, থেকে মানে মোটামুটি 1800 2000 পর্যন্ত সাইজ অনুপাতে দাম আছে, 600 থেকে স্টার্ট। আচ্ছা, আর এই যে চিরুনিটা যেটা বানালেন এটা কেমন কি দাম? এটা হচ্ছে আপনার 120 টাকা দাম পড়বে। 120 টাকা দাম পড়বে এমনি নর্মাল কেউ নিলে, তাই তো? আর যেটা হোলসেলে নিলে সেই ক্ষেত্রে আরো দাম কমে যাবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনার নামটা একটু বলে দিন। আমার নাম পঞ্চানন দাস। আচ্ছা, আপনার ফোন নাম্বার তো আছেই। ফোন নাম্বার ঠিক আছে, আমি তবুও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আচ্ছা, যাদের দরকার পড়বে অবশ্যই আপনাকে কিন্তু কন্ট্যাক্ট করে নেবেন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ কাকু। ধন্যবাদ আপনাদেরও এই কাজের জন্য, আপনাদেরকেও আমি ধন্যবাদ জানাই, যাতে সবাইয়ের মালটা পায় এবং আমারও ব্যবসাটা চলে, সবাইয়ের সহযোগিতায় সব কিছুই হোক। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখালাম যে মোষের শিং বা বাইসনের শিং বা নানান জীবজন্তুর শিং দিয়ে যে শিল্পকলাটা ফুটিয়ে তোলা হয়, তো সেই সব তথ্যই ছিল এই ভিডিওর মধ্যে। তোমরা আশা করি দেখে তোমাদের ভিডিওটা বেশ ভালো লেগেছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু নিজের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে শেয়ার করে দিও নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তাহলে চলো দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে অন্য কোনো জায়গায়। ততক্ষণের জন্য টাটা এন্ড টেক কেয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।